আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ সূরাতুত তালাকের ৩ নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ উপযুক্তভাবে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জায়গা থেকে তাদেরকে রিজিক প্রদান করবেন যেটা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে এই যে আমাদের সালাত ছেড়ে দেওয়া, আমাদের সিয়াম ছেড়ে দেওয়া, আমাদের হজ্জে বাইতুল্লাহ না করা, যাকাত প্রদান না করা, এভরিথিং আমরা বলতে পারি, আল্লাহর গোলামি বলতে আমরা যা বুঝি, সবকিছুকে ছেড়ে দেওয়ার অন্যতম একটাই কারণ, সেটা হচ্ছে রিজিকের সন্ধান। আমি মনে করি এখন যদি আমার দোকানটাকে আমি বন্ধ করে দেই, তাহলে 200 টাকা লাভ করা আমার দ্বারা সম্ভব হবে না। রমজান মাসে যদি আমি নিয়মিত রোজা রাখি, তাহলে যে কষ্ট হবে, এই কষ্টের সাথে আমি আমার যে কাজ আছে এটাকে পরিপূর্ণ করতে পারবো না। আমি যদি হজ্জে বাইতুল্লাহ করি, আমার যে অর্থ সম্পদ নষ্ট হবে, সেটা আমার 1 বছরে এই গ্যাপকে পূরণ করতে পারবো না। যাকাত প্রদান করলে 40,000 যদি আমি যাকাত দেই, এটার মাসুল দিতে দিতে 40,000 লাভ করতে আমার দীর্ঘদিন সময় লাগবে। শুধুমাত্র আমাদের এই যে ইবাদত ছেড়ে দেওয়ার অন্যতম যে কারণ, সেটা হচ্ছে রিজিকের অনুসন্ধান। এই জন্য আল্লাহ বলছেন, ওগো পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যদি খাঁটি ইখলাস নিয়ে, খাঁটি নিয়ত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তার উপর ভরসা রেখে যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর সঠিকভাবে ভয় রাখে, ভরসা রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করব যেটা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ বলে। আমরা রিজিক শুধুমাত্র মনে করি, রিজিক মানে বড় অট্টালিকার মালিক হওয়া, রিজিক শুধুমাত্র প্রত্যেকবার ভালো খাবার খাওয়া, এটার নাম রিজিক নয়। আপনার সামনে বিরিয়ানির প্যাকেট পড়ে আছে, কাচ্চি ডাইন আছে, কিন্তু আপনার অন্তরে যদি প্রশান্তি না থাকে, আপনার এই কাচ্চি ডাইনের কোনো মূল্য আছে? নেই। আপনার 10 তলা ভবন আছে, কিন্তু আপনার মনে প্রশান্তি নাই, আপনার এই 10 তলা ভবনের কোনো মূল্য আছে? আপনার অর্থ সম্পদের কোনো অভাব নেই, ডক্টর বলেছেন সকালে 1টা রুটি খাবেন, দুপুরে 2 কাপ ভাত খাবেন, আর রাতে আবার 1টা রুটি খাবেন, আপনার এত অর্থ সম্পদের কোনো মানে আছে? তার মানে আধিক্যতার যে জিনিস, সেটা আসলে রিজিক নয়। রিজিক হচ্ছে আল্লাহ যতটুকু দিয়েছেন এতটুকু নিয়ে সন্তুষ্ট থেকে যদি অন্তরে আত্মায় যদি প্রশান্তি আসে, এটা হচ্ছে আপনার রিজিক। আল্লাহ এই জন্য বলেছেন এমন ভাবে তোমাদেরকে রিজিক দেব, এমন প্রশান্তি তোমাদেরকে প্রদান করব যেটা তুমি কখনো কল্পনা করতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম। তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত যে ব্যক্তি, সে ব্যক্তি হচ্ছে যে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আর সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। আমরা বর্তমান মনে করি সম্মানিত কারা? আমাদের সমাজে যারা অর্থকরীর মালিক আছে, যাদের বড় বড় অট্টালিকা আছে, যাদের পিছনে 5 জন 10 জন সব সময় হাতে লাঠি নিয়ে ঘুরে, তাদের কি সম্মানিত মনে করি? না, এটা সম্মানিত না। আমরা মনে করি যারা জুলুম করতে পারে, যারা অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে, যারা অন্যের হক নষ্ট করে, তাদেরকে আজকে আমরা সম্মানের যে পদ, সম্মানের যে চেয়ার, সেখানে তাদেরকে আমরা অধিষ্ঠিত করেছি। অথচ আসলে তারা কিনা সম্মানিত না। অথচ আমরা বর্তমান আমাদের মসজিদ কমিটি বানাই, এই ব্যক্তিদেরকে নিযুক্ত দেই, সমাজ প্রধান এই ব্যক্তিকে আমি নিযুক্ত করি, আমাদের সামাজিক অবকাঠামোকে ঠিক রাখার জন্য নিযুক্ত দেই ওই অর্থ পয়সাওয়ালা মালিকটাকে, যে লুণ্ঠন করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, জুলুম করে, অবিচার করে, ন্যায়ের ধার ধারে না, এই ব্যক্তিটাকে আজকে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থার প্রধান বানায়। ঠিক কিনা? আপনারা শুনলে অবাক হবেন। বিগত 1 সপ্তাহ আগে আমি এক সিলনে গিয়েছি।
সিলনে গিয়ে চুল কাটছি। উনি ব্যক্তিগতভাবে আমার সাথে পরিচিত মানুষ। বলছি হুজুর আজকে একটা মনের দুঃখের একটা কথা বলবো। আমি বলছি বলেন। উনি বলছে যে আমি এই জায়গাতে প্রায় 35 বছর যাবত আজকে আমার সেলুন, এখানে আমি চুল কাটি। তবে দুঃখের বিষয় হচ্ছে এই এলাকার কিছু মানুষ আছে, এই মানুষগুলোকে আমাদের সমাজের মানুষ, প্রত্যেকটা মানুষ যারা এরা শিল্পপতি, এরা কোটিপতি, এরা এই এলাকার সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, ভদ্র মানুষ হিসেবে পরিচিত। অথচ আমি এখানে দোকান দিয়ে আছি 35 বছর, আমার থেকে প্রায় 30 থেকে 35 বছর যাবত সে আমার থেকে চুল কাটে, অথচ 1 টাকাও সে আমাকে আজ পর্যন্ত আদায় করে নাই। নাউজুবিল্লাহ বলেন। ইহা কি কোটিপতি বলে? এই ব্যক্তি কি আমাদের সমাজ ব্যবস্থাকে রক্ষা করার, সঠিক ন্যায় বিচার করার অধিকার রাখে? তো এই সেলুনওয়ালা বেটা কি বলছে জানেন? বলছে হুজুর এই ব্যক্তি যদি আমার আগে মারা যায়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি চান্দু তোমারে আমি ছাড় দেব না। জানাজার খাটটা যখন সামনে নেবে, যখন জিজ্ঞাসা করবে আমার ভাই, আমার বাবা তো আপনাদের সাথে চলাফেরা করছে, ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন, কোনো পাওনা থাকলে আমাদের কাছে বইলেন, এই কথা যখন বলবে আমি আর দেরি করবো না, সামনে এক দৌড় দিয়ে চলে যাব, গিয়ে বলবো ভাই আপনার বাবা, আপনার ভাই আজ 35 বছর হয়েছে আমার ছিল চুল কাটে, অথচ 1 টাকাও আজকে চুল কাটা, মোস কাটা বিল আমাকে পরিশোধ করে না। কত বড় মারাত্মক বিষয় চিন্তা করছেন? তো আজকে বর্তমানে আমরা সম্মানিত মনে করি এই ব্যক্তিদেরকে, অথচ এরা হচ্ছে ফকিন্নি মানুষ, এরা হচ্ছে অথর্ব, অপদার্থ। এদের থেকে আমাদের একটা জড় বস্তু যেটা কথা বলতে পারে না, যেটা নড়তে পারে না, যার বাক শক্তি নেই, ব্যক্তি থেকে এই সামান্য জিনিসটার মূল্য বেশি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা সম্মানের অধিকারী হতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, প্রত্যেকটা মিশনের ক্ষেত্রে, প্রত্যেকটা কার্য সম্পাদনের সাথে সাথে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যদি আপনার থাকে, আপনি হারামের দিকে হাত দিলে ওই হারাম কাজ করতে পারবেন না। হারামের দিকে পায়ে হেঁটে গেলে পা আপনার চলবে না। কোন অন্যায় হারাম কথা বলতে গেলে এই হারাম কথা সাধারণত মুখে প্রকাশ করা যাবে না। আপনি যখন কারো সম্পদ আত্মসাৎ করবেন, লুণ্ঠন করবেন, চুরি করবেন, মেরে দিবেন, না দিয়ে মনে করবেন আমি লাভবান হয়েছি, এই কথা, এই কাজ কখনো আপনার অন্তরে ফিল হবে না, অনুভব হবে না। বরং আল্লাহর ভয় যদি আপনার থাকে, আল্লাহি আল্লাহর কসম করে বলি, আপনি হালাল এবং হারামের মধ্যে তামিজ করতে পারবেন। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল মাইদার মধ্যে, সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ওহে পৃথিবীর মানুষ, ভালো করে তোমরা বুঝো, তোমরা যে সাদাকা করো, তোমরা যে দান করে থাকো, যে ইবাদত করে থাকো, যে সিয়াম পালন করে থাকো, যে সালাত আদায় করে থাকো, এক কথায় শরীয়তের যে বিধি বিধানগুলো তোমরা মেনে আল্লাহর যে গোলামি তোমরা করে থাকো, এই গোলামি শুধুমাত্র ওই ব্যক্তির থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি মানুষকে দেখার জন্য সাদাকা করে, দান করে, তার দান আমার কাছে গ্রহণযোগ্য না। যে ব্যক্তি সালাত আদায় করে সমাজের কর্তৃত্ব খাটানোর জন্য, যে ব্যক্তি সালাত আদায় করে লোক দেখানোর জন্য, যে ব্যক্তি সিয়াম পালন করে যদি আমি রোজা না রাখি, মানুষ কি বলবে, আমার মুখে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, এই জন্য যদি কেউ সিয়াম পালন করে আর মানুষকে দেখানোর জন্য যদি হজ্জ বাইতুল্লাহ করে, যাকাত প্রদান করে, অথচ আমি আল্লাহর ভয় যদি তার অন্তরে না থাকে, এই তার ইবাদত আমার কোনো আসে যায় না। প্রিয় ভাইরা আমার, তাকওয়া এত বড় জিনিস। আপনি এত কষ্ট করে ইবাদত করলেন, আপনার এত কষ্টের উপার্জনের আপনার পয়সাকে আপনার আল্লাহর রাস্তায় সাদাকা করলেন, কিন্তু অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, শুধু আল্লাহর জন্য না হয়, আল্লাহর এই সাদাকা ইবাদতের কোনো আসে যায়। আপনারা বিখ্যাত গল্প শুনেছেন, হাবিল এবং কাবিলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার নির্দেশ দিলেন, হাবিল এর মনে ছিল আল্লাহর ভয়,
হাবিল বাদ্য আমার সন্তুষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে, আর কাবিলের উদ্দেশ্য হচ্ছে সুন্দরী নারী পাওয়া। দুইজনকে যখন কুরবানির নির্দেশ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানিকে কবুল করেছে। কারণ হাবিলের অন্তরে ছিল তাকওয়া, হাবিলের অন্তরে ছিল আল্লাহর সন্তুষ্টি, হাবিলের অন্তরে ছিল আল্লাহর ভয়, আর কাবিলের অন্তরে ছিল আমার সুন্দরী নারীকে অর্জন করতে হবে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে দুইজন কুরবানি করলো, আল্লাহ হাবিলের কুরবানিকে কবুল করলেন। আপনার নিয়ত সম্পর্কে আল্লাহ জানে না? অবশ্যই জানে। আপনার অন্তরে আল্লাহর ভয়ে কি আপনি কাজ করলেন, নাকি ভিন্ন কোনো উদ্দেশ্যে আপনার কাজ কি সম্পাদন করলেন? আল্লাহ কি জানেন না? অবশ্যই জানেন। আপনি হয়তোবা মানুষকে দুনিয়াতে প্রতারণা করে ধোঁকা দিয়ে স্বাভাবিকভাবে বেঁচে দিতে পারবেন, কিন্তু এটা মনে করিলেন না যে ওই জান্নাত জাহান্নামের যে পুলিশ, কিয়ামতের ময়দানে যে পুলিশ ফেরেশতা থাকবে, এটা আমাদের বাংলাদেশের পুলিশের মতো না যে ভাই এই হলো 20 টাকা, কমপক্ষে আজকে আমার একটু যাইতে দে, আমার গাড়ির লাইসেন্স নাই, আমিও জানি তুইও জানস, সরকারও এটা যদি তুই মামলা দেস তাহলে সরকার জানবে, কর্তৃপক্ষ জানবে, লতরে আমি 50 টাকা দিলাম, আমার মামলা খালাস। এমন ওখানে গিয়ে ছাড় পাওয়া যাবে? এই যে দুনিয়াতে আল্লাহর সাথে প্রতারণা করার পর ওইখানে ফেরেশতারা গিয়ে বলল, ফেরেশতা তুই বহুত দিন ধরে খাটাখাটি করছিস, আমার অর্থ সম্পদের অভাব নাই, ল তুই সম্ভব। ওই দিন আপনার অর্থ, আপনার পাওয়ার, আপনার প্রতিপত্তি, আপনার সমাজ ব্যবস্থার প্রধানের যে সার্টিফিকেট, এগুলো আপনার কোনো কাজে আসবে না।